নমস্কার। উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দা। আজকে একটা শুভ দিন, যদিও শুভ দিন বলতে গেলে রাখি পূর্ণিমা, কিন্তু আজকে হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। আমরা জানি যে রাখি পূর্ণিমা বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কবিগুরু শান্তিনিকেতনে যে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রাখি উৎসব করেছিলেন, সেই রাখি উৎসবের দিনেই, যদিও আজকে হচ্ছে 8 আগস্ট 2025 ফ্রাইডে, ইতিমধ্যে রাখি পূর্ণিমা পড়ে গেছে। আগামীকাল কিন্তু হচ্ছে রাখি পূর্ণিমা, রাখি বন্ধন উৎসব। তা আজকে দর্শকবৃন্দ, এমন দুজনকে আমি দেখাবো যে মানুষ দুটোকে দেখলে আপনারা ভাববেন যে মানুষ কত কাজ করে, আর এনারা কি কাজ করেন, এদের কথাটা একটু না বললে সত্যি আমার মন হাকুপাকু করছে। দেখুন, আমাকে বিভিন্ন জায়গায় প্রচার কাজে যেতে হয়, বিশেষ করে আপনারা জানেন যে আমি রক্তদান আন্দোলনের সঙ্গে কাজ করি, বা কলকাতা পুলিশের বিভিন্ন অনুষ্ঠানে এগুলো বিভিন্ন অ্যাওয়ারনেসের কাজ করি। তা আজকে আমি যেখানে উপস্থিত, এটা হচ্ছে হাওড়া। হাওড়া যে আমাদের মানে স্টেশন, হাওড়া স্টেশনে যে গেটটা দিয়ে আমাদের গাড়িগুলো স্টেশনে ঢুকছে, সেই স্টেশন গেটের ঠিক বিপরীতে একেবারে যে আমাদের হাওড়া জেটি ঘাট আছে, সেই জেটি ঘাটের একেবারে ফুটের ওপরে যাকে বলে আমাদের গণপতি ভোজনালয় বলে একটা হোটেল আছে। যে হোটেল সম্বন্ধে ডিটেলস আপনাদের জানাবো, যে কারা এখানে খাওয়া দাওয়া করতে পারে বা কি করতে পারে, এবং দুজন মানুষকে দেখাবো, যে দুজন মানুষকে আমি যদি এখানে না আসতাম নিজেকে মনে হতো যে আমি ভাগ্যবান নই। আজকে এখানে এসে মনে হচ্ছে আমি সত্যি ভাগ্যবান। তার কারণ কি জানেন? এই দুজন মানুষ কি কাজ করেন একটু বলি। হ্যাঁ, মানুষগুলোকে দেখাবার আগে, তাদের মুখ দেখাবার আগে তাদেরকে আমি নমস্কার জানাই, প্রণাম জানাই, যে তাদের মতন কাজ যারা করছেন তাদেরকে আমি হ্যাটসঅপ জানাই। এরা হচ্ছে এই যে হাওড়া স্টেশন চত্বরে যত স্ট্রিট চিলড্রেন আছে, স্ট্রিট চিলড্রেনরা অনেক সময় হয় কি, তারা ভিক্ষা চায়, ভিক্ষাবৃত্তি করে, বা বিভিন্ন মানে অসামাজিক কাজে জড়িয়ে পড়ে। এই মানুষগুলো তাদের এদের দেখুন, টিয়ার্স, টিয়ার্স মানে কি? চোখের জল। এদের চোখের জল মোছাবার জন্যই এই সংস্থাটা। টিয়ার্স এর ফুল ফর্ম কি? টু এডুকেট অ্যান্ড রিগেইন স্মাইল, ওয়ার্কিং ফর দ্য পিপল ইন নিড। কোথায়? না হাওড়া এক। কে জয়সওয়াল, কিশোর জয়সওয়াল অ্যান্ড গীতা রাউত, এরা হচ্ছেন আসল ফাইটার, এবং এদের অল ওভার বেঙ্গল বা ইন্ডিয়াতে 500 এদের ভলেন্টিয়ার আছে। আজকে এই ভোজনালয় মানে একদম জেটি ঘাটের ঠিক দোতলায়, যেখান থেকে আমি দেখতে পাচ্ছি জেটি ঘাটে এসে লঞ্চগুলো লাগছে, মানুষজন নামছে, এই জেটি ঘাটের ওপরে, ভোজনালয়ের ওপরে আমি দেখতে পেলাম প্রায় 100 বাচ্চা এই স্ট্রিট চিলড্রেনদেরকে নিয়ে তারা আজকে রাখি উৎসব করলেন, তাদের হাতে প্যাকেট তুলে দিলেন। এবং সবচেয়ে বড় কথা, যেখানে এই মানুষগুলো আনিয়েছেন কাদেরকে? কোনো রাজনৈতিক মানুষকে নয়, আনিয়েছেন গেস্ট হিসেবে কাদেরকে? যারা সমাজের বিভিন্ন কাজ করে, যারা বিভিন্ন সংস্থার কর্ণধার। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমি তাই ভাববো যে আজকে আমি নিজে ভাগ্যবান। চলুন, ভাগ্যবান সেই মানুষের একজন প্রেসিডেন্টের কাছে যাওয়ার আগে, যাকে বলে ফিল্ড ফাইটার, ফিল্ড ফাইটার গীতা রাউত, তার কাছে চলে যাই। নমস্কার দিদি। নমস্কার। নমস্কার। বলুন আপনাদের কি কাজটা, আপনাদের কাজটা বলুন, এবং আজকে বলুন প্রধান কি কাজটা করলেন। আমাদের আজকে রাখি উৎসব। রাখি উৎসবে বিভিন্ন এনজিও সবাই এসছে এইখানে। আসার পর আদিতি কুন্ডু, সরি আদিতি মন্ডল, নবদিশার উনারা এসে আমাদের সাথে মিলে আমাদের স্ট্রিট চিলড্রেনকে, আমাদের সব বাচ্চাদেরকে রাখি পরানো উৎসবটা আমরা আজকে করলাম। সত্যি দিদিকে ধন্যবাদ বলবো, কি দিদি আমাদের সাথে জুড়ে এই কাজটা করেছেন, মানে স্ট্রিট চিলড্রেনকে নিয়ে। আমাদের সত্যি খুব ভালো লাগছে, এটা আমাদের গর্ব ব্যাপার। আমরা চাইবো কি এইভাবে এনজিও যদি আমাদের পাশে এসে দাঁড়ায়, আমাদের সাথে মিলে কাজ করে, আমাদের খুব ভালো লাগবে। এবার আমরা কি কাজটা করি একটু বলি। মানে আপনাদের যে সংস্থা টিয়ার্স, টিয়ার্স, টিয়ার্স মানে হচ্ছে চোখের জল, চোখের জল। আপনারা কি কাজ করেন এবার একটু বলুন। আমরা হাওড়া স্টেশনে যে বাচ্চারা ভিক্ষে চায়, যারা বোতল কালেক্ট করে, তাদেরকে বোতল কালেক্ট করে মানে রাস্তা থেকে কুড়িয়ে, হ্যাঁ রাস্তা দিয়ে কুড়িয়ে, ট্রেন দিয়ে, এদিক ওদিক প্ল্যাটফর্ম যেখান দিয়ে
ওরা কুড়িয়ে আমরা চেষ্টা করি সেই বাচ্চাদের নিয়ে এসে পড়াশোনা করাবো, তাদের স্কুল পাঠাবো, আর তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা, এটাই আমাদের মেন কাজ। জানে ওরা সমাজে আমাদের মতন দাঁড়িয়ে আমরা যে কাজটা করছি, জানে একদিন ওরা দাঁড়িয়ে এই কাজটা করবে, এটাই আমাদের ইচ্ছে। আর তার ছাড়া আমরা তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়া, ওদের নানা রকম যা কিছু প্রবলেম তার পাশে আমাদের দাঁড়ানো, এটাই আমাদের কাজ। দিদি, এই কাজ করতে গিয়ে আপনারা কি কোনো সরকারি সাহায্য পেয়ে থাকেন? না, আজ অবধি সরকারি সাহায্য পাওয়া হয়নি। আমরা অনেক লেখালেখি করে আমরা দেওয়া হয়েছে। আপনি তো দিদি নাম্বার 1-এও গিয়েছিলেন, হ্যাঁ, সেখান থেকে প্রচার থেকে কেউ এগিয়ে আসেনি? না, কেউ আসেনি। যত কাগজপত্র দেওয়া হয়েছে সব, কিন্তু আজও আমাদের কিছু হয়নি। কিছু মেম্বার, অর্গানাইজেশনের বয়স কত হলো? 2015-তে আমরা রেজিস্ট্রেশন করিয়েছি। এই কাজটা তো আজকে আমার 25 বছর হয়ে গেছে এই কাজটা করি, কিন্তু 2015-তে আমরা রেজিস্ট্রেশনটা করালাম। চেষ্টা করছি যেন কিছু সরকারি যদি আমরা ফান্ড পাই, তাহলে এই বাচ্চাদের আরো ভালোভাবে জানি আমরা এই কাজটা করতে পারবো। যে স্বপ্নটা আমরা দেখেছি, সেই স্বপ্নটা জানি আমরা পূর্ণ করতে পারবো। আমরা এমনও কি মেডিকেল কলেজে একটা বাচ্চাকে হসপিটালে অ্যাডমিট করে ওর 2 চোখ অপারেশন করালাম। আর সেইখানের মেডিকেল কলেজের যে ডক্টর তন্ময়, ওনারা আমাদের সাথে খুব কোঅপারেট করেছেন। আমাদের যারা মেম্বাররা আছেন সবাই মিলে আমরা এগিয়ে যে এই কাজটাকে সাকসেসফুল করলাম। আজকে মেয়েটা যদি ওই অপারেশনটা না করাতাম, তাহলে ওই মেয়েটা দুনিয়াটা দেখতে পেতো না। দিদি, এই কাজ করতে কি কোনো বাধা সৃষ্টি? প্রচুর বাধা এসছে, প্রচুর। কোনো এমন কাজ নেই যে মানুষ যে কাজটা করবে সেটার মধ্যে বাধা আসবে না। প্রতিটা কাজে বাধা আসবে। দিন আছে তো রাত আছে, রাত আছে তো দিন আছে। এটা সবার সাথে দুঃখ আর সুখ দুটো একসাথেই আছে, তো সেটা নিয়েই আপনাকে চলতে হবে, এই কাজটা করতে হবে। আপনার এখান থেকে যাদেরকে মানে বড় করেছেন, তারা কি ভালো সমাজের কাজ করছে? হোটেল ম্যানেজমেন্ট করে চাকরি করছে এই স্ট্রিট চিলড্রেনরা। এছাড়া এই বাচ্চারা এইখানে মানুষ হয়, তার বাচ্চার জন্মদিন এইখানে করেছে, সেটা আমাদের জন্য গর্ব ব্যাপার। কি সেই শিক্ষাটা আমরা দিতে পেরেছি, জানে কি ও অন্য জায়গাও বার্থডে করতে পেতো, কিন্তু ওর মাথায় এলো না আমার আন্টির কাছেই আমি যে অনেকগুলো আছে, ধরে নিন 20-25টা 30টাও মানে পায়ে দাঁড়িয়ে গেছে। আর এইখানে আপনাদের এখনকার স্ট্রিট চিলড্রেন কত আছে, মানে একদম কিডস থেকে শুরু করে বড় পর্যন্ত? 100 ধরে নিন। তার ছাড়া আমাদের উত্তরপাড়াও ব্রাঞ্চ আছে, ওইখানেও আমাদের স্কুল চলে, ওইখানে সেন্টার চলে, ওইখানেও সব বাচ্চারা স্কুলে যায়। ওইখানেও আমাদের অনেক টিচাররা আছেন যারা মেম্বার, ওনারা ফ্রি সার্ভিস দেন, ওনারা বাচ্চাদের পড়ান। আর একটা শুনছিলাম এই ভোজনালয় একটু খাবারের ব্যাপারটা কি বলছিলেন, একটু জানো? আমাদের এইখানে যে বাচ্চারা আসে তাদের মাজন ব্রাশ চান করার সবই এখানে দেওয়া হয়। তাদের খাওয়া দাওয়া, জামা কাপড়, টিভি দেখা, তাদের দুবেলা খাবার, জানে ওরা ভিক্ষে না চাইতে হয়। আর জানে ওরা খাবারটা পেটে ভরলে রাতের ঘুমটা ভালো হয়, তাদের পড়াশোনার ইচ্ছেটা হয়, সেটাই আমাদের মেইন চেষ্টা। যাতে না কোনো মানে ছেলেরা অসামাজিক কাজে যুক্ত হয়, জানে আমরা তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি। আচ্ছা, আপনাদের অর্গানাইজেশনের মেম্বার প্রায় 500-এর উপর বললেন। আচ্ছা, চলুন এবার যে মানুষটাকে না দেখালে আমি মনে করবো যে আমি নিজেই হয়তো ঠকে যেতাম, বা আমার একটা বিরাট কিছু একটা ছেদ থেকে যেত। প্রেসিডেন্ট অফ দ্য টিয়ার্স মিস্টার কে জয়সওয়াল, ওরফে হচ্ছে কিশোর জয়সওয়াল। নমস্কার স্যার। আপনার মতো মানুষকে পেয়ে সত্যি মানে আপনাদের এই টিয়ার্স ধন্য। বলুন আপনি কর্মকাণ্ডটা আপনার বলুন, দিদির মুখে তো শুনলাম, আপনি এবার বলুন আপনার কি মানে অভিমত। অ্যাকচুয়ালি আমি ওনাকে জয়েন করেছি, আমাদের এই রেজিস্টারটা হলো টিয়ার্স রেজিস্টার হয়েছে 2015-তে, 15-এ। আর 2010-এ আমি ওনাকে দেখলাম হাওড়া স্টেশনে উনি কাজ করতেন। বেশ, আমার ভালো লাগলো, ওনাকে আমি বললাম আমার এখানে এসে আপনি কাজ করুন। তো উনি প্রথমে আসেননি, তার 2-3 মাস পরে একদম 20-25টা বাচ্চাকে নিয়ে আসলেন। দেখে তারপরে দেখে অবাক বললেন কি স্যার এই জায়গাটা আপনি আমাকে দেবেন? আমি বললাম নিশ্চয়ই আপনাকে দেবো। সেদিন থেকে আমি দিয়েছি, উনি নিয়ে কাজ করছেন বাচ্চাদের। প্রথমে তো আমি যখন ওনাকে ডাকলাম তখন 20-25টা বাচ্চা নিয়ে এসেছিলেন, পরে দেখলাম ওনার 50-60টা বাচ্চা।
আমি কি কাণ্ড করলাম, কোথায় ফেসে গেলাম, এই কাঁচের দরজা ওই কাঁচের দরজা বাচ্চারা ভেঙে যেছে, কি উৎপাত করছে বদমাইশ। তো উনি বললেন স্যার আমি সব সামলিয়ে নেবো। আমি কি সামলাবেন আপনি? আমি মনে মনে ভাবছি যে কি ভুল করলাম আমি। তারপরে দেখছি উনি সব সামলিয়ে নিয়েছেন। সেদিন থেকে আমি ওনার নাম রেখেছি গীতা মাতা। বাহ, গীতা মাতা নাম রেখেছি। আর তারপর থেকে চলছে। আমার আরো ভালো লাগতে লাগলো যে আমি একবারে তো মানে সেকি হয়ে গেছিলাম যে পারবো কি পারবো না, কি ভুল কাজটা করলাম। তারপর তো দেখি কাজ করে করে খুব আনন্দই পেয়েছি, খুব ভালো লাগছে। এখন আমাদের এইখানে হাওড়া স্টেশনে 70-80টা বাচ্চা আছে। উত্তরপাড়া খালদারে আমাদের কমসে কম 100-150টা বাচ্চা রয়েছে এখানে। সমস্ত ওইখানকার বাচ্চারা স্কুল যায়। এখানকার বাচ্চারা কিছু যেমনি হয়তো 10-12 বছর বাচ্চা, কেউ এবিসিডিও জানে না, সে 1 ক্লাসও পড়েনি, কেউ আবার 8 বছর 9 বছর বাচ্চা সে জানে। মানে আপনার পাশের ঘরে লেখাপড়া হচ্ছে? পাশের ঘরে। তো কারা পড়াচ্ছে? দিদিমণিরা আছে পড়ান, বেশ, গীতা ম্যাডাম পড়ান। বেশ। তো ওই কিছু কিছু বাচ্চা যারা ভালো পড়তে পারে তাদের আমরা নানান স্কুলে আমরা মানে 25-30টা বাচ্চা এখন স্কুলে যাচ্ছে। আর নিচে আমাদের ওই গণপতি ভোজনালয় রয়েছে, ওইখানে বাচ্চারা যাদের খিদে লাগে আমরা বলি ভিক্ষে করবে না, যখন তোমার খাবার লাগবে খিদে পাবে এখানে এসে খাবে, এখানে পড়াশোনা করবে। উনি স্টেশনে ঘুরে বেড়ান, দেখেন যে কার জ্বর আছে, কার কি আছে, কে আসছে না কেন। অনেক বাচ্চার গুমসুম চুপচাপ থাকে ওনারা নিয়ে এসে কাউন্সিলিং করে। মেন কাজ আমরা ঘুরে ঘুরে দেখি যে বাচ্চারা যে নেশা করছে, আমরা নেশাটা বলতে কি নেশা করছে ওরা? বাচ্চারা ওই ডেন্ড্রাইট খায়, আবার বাচ্চারা বিড়ি সিগারেট খায়, কেউ কোনো বাচ্চারা আবার মদ খেতেও শিখেছে। মানে সবচেয়ে কনিষ্ঠ কিরাম পেয়েছিলেন তার মানে নেশা করতে মানে ডুবে গেছে খেয়ে একদম দিনের পর দিন শুয়ে থাকছে? কত বয়স তাদের মানে ধরে নিন 8 বছর 8 বছর ডেন্ড্রাইট খাচ্ছে রুমালে লাগিয়ে। আচ্ছা, সেগুলোকে আমরা একটু দেখি। স্যার আপনি এবার নিউ কামার যদি তাদের উদ্দেশ্যে কি বলবেন, যারা যদি কেউ মানে যদি যে সমস্ত সংস্থাগুলো আসতে চায় বা মানে কোনো দিদিমণি পড়াতে চায় বা কেউ কোনো কাজে হেল্প করতে চায়, নিউ কামারদের কি বলবো? তাদেরকে ওয়েলকাম করবো, আমরা তাদেরকে বলবো ওয়েলকাম, আসুন আমাদের পাশে দাঁড়ান। কেন আমরা যতদিন আছি তারপরে তো ওনারাই করবেন, ওনারা পাশে থাকলে আরো আমাদের সুবিধা হয়। ভলেন্টারি হিসাবে ওনারা কাজ করবেন, আগামী দিনে ওনারাই এই সংস্থাটাকে আগে নিয়ে যাবেন। দর্শকবৃন্দ, আপনারা দেখলেন যে মানুষ কত ভালো ভালো কাজ করে, কত ভালো মানুষের মন থাকে, কিন্তু দেখা যায় যে পয়সা থাকলেই হয়তো মন থাকে না, মন থাকলে হয়তো পয়সা থাকে না। তাই আপনারা যদি মনে করেন যে কোনো এই হাওড়া অঞ্চলে কাউকে স্ট্রিট চিলড্রেন দেখতে পান যে এরকম কোন রকম মানে অসুবিধাতে পড়েছে, আপনারা যোগাযোগ করবেন। আপনাদের আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন, আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি। আমার সঙ্গে যোগাযোগ করলে আপনি এদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন 983-1518-983। আপনাদের সবাইকে শুভেচ্ছা নমস্কার জানাবার আগে আমি অফিসটাকে ঘুরিয়ে একটু দেখাতে বলছি, এবং বিশেষ করে যে মানুষগুলোকে আমি পেয়ে নিজেকে ধন্য মনে করছি তাদেরকে আমি একেবারে করজোড়ে দুজনকেই নমস্কার জানাচ্ছি যে ওনাদেরকে একটু দেখিয়ে দাও একসাথে, যে একসাথে পথ চলুক, ঈশ্বরের আশীর্বাদ মাথায় বর্ষিত হোক। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে কথাটা বলে গিয়েছেন যে ভালো কাজ করো, ঈশ্বরের কৃপা তোমার মাথায় ঝরে পড়বে। আর স্বামী বিবেকানন্দ কি বলেছেন যে জীবনে ভালো কাজ করে একটা দাগ রেখে যাও যাতে তোমার জন্য মানুষে কাঁদবে। তাই আসুন এই মানুষগুলো যে ভালো কাজ করছেন এরা যাতে দীর্ঘজীবী হয়, সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাই এদের সবাই মিলে আমরাই মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করব, এদের যেন মঙ্গল প্রার্থনা করব, এদের মতন এনজিও যারা করছে তাদের সকলের প্রার্থনা করব। তাই সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দা বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার হবে তো দেখা, এ দেখাই তো শেষ দেখা নয় গো বলে শেষ করছি।